রয়েছে আমাদের। আমি আর পাহাড়ে আসবো না, বাড়ি নিয়ে চলো। কি অবস্থা, মোট ওয়েদারে চলে এসেছি, খুব বাজে ওয়েদারে চলে এসেছি। এসে পৌঁছেছি লামাহাতা। এই হচ্ছে এখানকার ভিউ। এরপর এখানে টিকিট কাটতে হবে, ওরপর যাবো ওপরে। নিচের দিকে যাচ্ছি, আর কোনো টিকিট লাগে না। শুধু পার্কিং লাগলো আমাদের 30 টাকা। শুধু ভিউ দেখো, মারাত্মক ভিউ। আমাদের সারা সকাল সকাল বেরোবে। যা আর তার মাঝে কিন্তু আমরা দুপুরে খাওয়াতে খেয়ে নেবো। সেই জন্য কিন্তু একটা বাঙালি হোটেল পেয়ে গেছি এখানে। আর এখন কিন্তু বাজে 2:32। এখানে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। এই রেস্টুরেন্টে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায় পুরো পাহাড়ে। আর আমরা কিন্তু নিয়ে নিচ্ছি দুজনে ভেজ থালি, 107 টাকা করে। আর আমাদের সব ব্যাগ হেলমেট সবই রেখেছি। আর মারাত্মক বৃষ্টি পড়ার জন্য কিন্তু আমরা রেইনকোট গায়ে দিয়ে আছি। আর খুব প্রচণ্ড ঠান্ডা, তাহলে খাওয়া যায়। এসে গেছে আর ভেতরে আছে, এখানে আছে আলু পোস্ত, এখানে ফুলকপি আলু দিয়ে বরবটি দিয়ে তরকারি, এখানে আছে আলু ভাতা,
আলু ভাজা, এখানে ভাত, ডাল আছে, না 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 হাতে এমনি ঠিক আছে। হয়ে গেছে এবং কিন্তু আমরা সব বেরিয়ে পড়বো, বাইক নিয়ে রেডি হচ্ছে। এখানে কিন্তু লোকেশনটা খুব সুন্দর। আমাদের আজকের জন্য হোটেল, আর গাড়ি পার্কিং এর জন্য কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম এখানকার লোকেদের বাড়ি, তার মধ্যে কিন্তু 2-3টে কিন্তু হোটেল আছে, তার মধ্যে কিন্তু এইটা একটা হোটেল আর এখানে একটা হোটেল আছে। খুব সুন্দর লোকেশন আর খুব ভালো ভিউ পাবে সকালবেলা। আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু হোটেল থেকে কিন্তু দেখতে পাওয়া যাবে, যদি আকাশ যদি ফ্রেশ থাকে অবশ্যই আমরা দেখতে পাবো কালকে। আর ওই দেখা যায় অন্য পাহাড়ে বাড়িগুলো, দেখছো যেন মনে হচ্ছে জোনাকি পোকার মতন জ্বলছে। মেন জিনিস দেখানি হয়নি, রুম ট্যুর। রুমটা কীরকম আমরা নিয়েছি, আর একটু এলোমেলো আছে কারণ আমরা এসে রেস্ট নেওয়ার জন্য একটু এলোমেলো হয়ে গেছে বিছানা। এখানে একটা আয়না আছে আলমারি সমেত, ফল সিলিং করা আছে। আর লুকটা তো তোমরা বুঝতে পারছো কীরকম। একটা কিন্তু ডবল বেড আছে, দুজনের জন্য কিন্তু অনেকটাই জায়গা। আর লুকটা দেখো, সব থেকে হচ্ছে মেন যে জিনিসটা হচ্ছে এই যে উইন্ডো। এখান থেকে যে ভিউটা সকালবেলা কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা ভিউ পাওয়া যাবে। 6:55 আর আমাদের কিন্তু সন্ধ্যের খাবার এসে গেছে। খুব মারাত্মক জিনিস, যেমন আমাদের রুম থেকে ভিউ আর সেরকম কিন্তু সন্ধ্যের বেলা খাবার। এখন সন্ধ্যা হয়ে গেছে তাই ঠিকঠাক ভিউ হবে না, কিন্তু সকালবেলা তোমাদেরকে মারাত্মক লেভেলের কিন্তু ভিউ দেবো। মিস করলে কিন্তু তোমরা বড় মিস করে যাবে। আর আমরা কোন হোটেলে আছি সবই বলবো, আর কোন হোটেল থেকে কিন্তু ভালো ভিউ পাবে সবই কিন্তু কাল সকালে আমি বলবো। অবশ্যই দেখো দেখো, মানে একদম পুরো চিন্তার বাইরে। দেখো চিন্তা না, চিকেন পকোড়া। আর এটা হচ্ছে ভেজ চাউ নাকি কে জানে, ভেজ নুডলস। ও আমি জানি না, এই হিমাংশু অর্ডার দিয়েছে একটা ভেজ নুডলস আর একটা এক প্লেট চিকেন পকোড়া। তাই খেয়ে দেখি। খাওয়া আরম্ভ হয়ে যাচ্ছে। হিমাংশু আগে একটাকে খেয়ে দেখুক, কারণ ওই বলেছে যে নে এই চিকেন পকোড়াটা। কেমন খেতে? আমাদের ওখানের মতোই।
হোটেলটা Yeah. এই হোটেলটা মানে কোনো একটা দিন একা চুপচাপ জায়গায় কাটাবো শান্তিতে, কেউ কেউ করবে না, ডিস্টার্ব করার কেউ নেই, নিজের মতো থাকবো, খাওয়া দাওয়া করবো আর পাহাড়টাকে ফিল করবো এরকমের জন্য। ঠিক আছে, এখান থেকে সুন্দর ভিউ দেখবো আর খাবার অর্ডার করবো, খাবো, ব্যাস। দারুণ, মানে একদিনের জন্য দারুণ এনজয়। ওইদিকে হয়ে গেল বিরাট কোহলির 100, আর এদিকে বাজে এখন 9:46, আর আমাদের কিন্তু রাতের খাবার এসে গেছে। এদিকে খেলা দেখা হচ্ছিল আর এদিকে কিন্তু রেস্ট নেওয়া হচ্ছিল। এখন কিন্তু খাবার দিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু একটা খুব সুন্দর একটা মুহূর্ত, বিরাট কোহলি কিন্তু 100 করে ফেলেছে। পুরো পরিষেবা কিন্তু খুবই ভালো। রুটি আছে আর আছে 1 প্লেট, 1 প্লেট তো কত নাকি 1 প্লেট। ও আরো কিছু খেয়ে নেবো। সকালে তো সন্ধ্যে থেকে শুধু আমাদের মুখ চলেই যাচ্ছে। খাবারের সাধারণটা থেকে খিদে বেড়ে গেল। সন্ধ্যে থেকে তো মুখ নড়েই যাচ্ছে আমাদের, খেয়েই যাচ্ছে, মানে এত খাওয়া হচ্ছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর সুন্দর একটা সকালের সবাইকে জানি খুবই ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আর এখন বাজে কিন্তু আর আমরা কিন্তু এসে গেছি সেই সময়, যে সময় তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে বাইরে আমাদের রুম থেকে কিরকম ভিউ দেয়। তাহলে এসো আর তোমাদেরকে দেখাবো, আর আমি কিন্তু দেখবো যে কিরকম ভিউ আছে। দেখো, এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে কিন্তু সামনের ভিউ মারাত্মক লেভেলের ভিউ। আর আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ওয়েদার, আর রোদ বেরিয়েছে, সেই জন্য কিন্তু এত সুন্দরভাবে দেখা যাচ্ছে দূরে দূরে যে পাহাড়গুলো। আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু ওদিকটা হালকা মেঘ 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 আছে বলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আর এদিকটা দেখো, পুরো পাহাড়ের ওপর ঘরগুলো একদম খালি চোখে যা দেখতে পাওয়া যাচ্ছে, মানে অবাক করে দেওয়ার মতন। খুব সুন্দর একটা লোকেশন, আর এখান থেকে ভিউ কিন্তু 100% একদম সুন্দর। যদি ওয়েদার যদি ভালো থাকে, ফ্রেশ থাকে, তাহলে কিন্তু এখানকার ভিউটা তোমাদের ভাল লাগবে। আর আমরা কোন হোটেলে আছি সেই হোটেলে কিন্তু নাম্বারটা আমি দিয়ে দেবো, যদি আসো অবশ্যই বুক করতে পারো আর এরকম লোকেশন উপভোগ করতে পারো। 9:02 আমরা কিন্তু ব্রেকফাস্ট করার জন্য কিন্তু যাচ্ছি ওপরে। আমাদের কিন্তু ব্রেকফাস্ট এসে গেছে। আমরা কিন্তু নিয়েছি ম্যাগি আর স্যান্ডউইচ নিয়েছি। এখানে খাবো বসে আমরা, আর সামনের ভিউটা কিন্তু এইরকম। সেই জন্য কিন্তু আমরা রুমে খাইনি ব্রেকফাস্টটা, আমরা এই ওপেন ব্যালকনি যে আছে এখানে খাবো, আর সামনে সুন্দর ভিউ উপভোগ করব। শুধু দেখো
মারাত্মক লেভেলের ভিউ। ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম, এখানে বসবো, এগ টোস্ট আর 2টো ম্যাগি, তারপর লাগলে কিছু অর্ডার দেবো, আর এইখানে বসে আমরা ব্রেকফাস্ট করব। এই যে ভিউটা ঠিক এরকম। প্রচুর গরম। আর এই পাহাড়ের কোলে দেখো কত সুন্দর একটা খেলার মাঠ, ওদিকে পাহাড় আর এখানে কিন্তু মাঠ, আর বাচ্চারা কিন্তু খেলা করছে এখানে। থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গ ভ্রমণটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু বাইক ফাইক সব জমা দিয়ে দিয়েছি, দিয়ে এবার বাড়ির পথে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক নিয়ে।